অন্তঃপুরে নিয়ে গলায় শিকল পরিয়ে রাখা হতো, হাতে পায়ে শিকল পরিয়ে রাখা হতো, আর তাকে ওখানে মারধর করে কথাবার্তা শিখিয়ে এনে রাজপ্রাসাদের বাইরে আনা হতো লোকজনকে দেখানোর জন্য, আর কখনো সিংহাসনে বসানো হতো তার যে সেনাপতি মালিক কাফুরের ইচ্ছা বাস্তবায়নের জন্য। হি ওয়াজ জাস্ট এ পাপেট। তো এইভাবে কিন্তু তাকে মরতে হয়েছে। তো এইরকম শেখ হাসিনার ও শেষ বয়সে সে যাই বলেন না কেন, সে আউট অফ সমস্ত কিছুর ঊর্ধ্বে তিনি চলে গেছিলেন। সেটা অন্য একটা প্রসঙ্গ। তো কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে যদি আমরা আশা করি, তাহলে ৮০ বছরের পরে পৃথিবীর যত বড় বড় মহামানবরা যে ভালো কর্মগুলো করেছেন সেগুলো যদি চিন্তা করি, তাহলে আশাবাদী হওয়ার কোনো লক্ষণ নেই, কোনো লক্ষণ নেই, কোনো লক্ষণ নেই, কোনো লক্ষণ নেই। ফলে তাই তিনি ভালো করবেন, তাকে আরও সময় দেওয়া উচিত, এই কথাগুলো আমাদের জন্য কোনো আশা জাগানিয়া না। তো কাজেই কি হতে পারে? এখন এখানে আসিফ নজরুল আছেন, তারপরে আমাদের সুশীল সমাজের আরও বড় বড় নেতৃবৃন্দ রয়েছেন যারা দীর্ঘদিন আমাদেরকে চমৎকার চমৎকার কথা বলেছেন, আশার বাণী শুনেছেন। তারা এখন প্রশাসন চালাচ্ছেন, লোকজন খুব একেবারে ধৈর্য হারিয়ে ফেলেছেন এবং অতীতের যে কোনো মন্ত্রী মিনিস্টারকে যে ভাষায় গালাগালি করতো তার চেয়ে খারাপ ভাষা এখন তাদেরকে গালাগালি করছেন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।